আসসালামু আলাইকুম। বেসিক ইনপুতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কীভাবে ছবিটাকে গোল করে কাটতে পারি। যেমন ধরুন এই ছবিটা একটা রাজনৈতিক ব্যানারে যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের গোল করে ব্যবহার করলে অনেক সুন্দর লাগবে, কিন্তু সেটা গোল করে কাটবো কীভাবে, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। প্রথমত এই ছবিটা ফটোশপে যেভাবে ওপেন করেন ঠিক সেইভাবে ফটোশপে ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিলাম। তারপর প্রথমত আমি লকটা খুলে নিলাম এটা। তারপর হচ্ছে এখান থেকে আপনি সেকেন্ড অপশন আছে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের পরে ইলেকট্রিক্যাল যে মার্কি টুল যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা ধর্ম হচ্ছে এখানে মাউস চেপে ধরে ড্র্যাগ করলে এটা এভাবে সিলেক্ট করা যায়। তা আমি মূলত এভাবে ব্যাঁকাতেরা করে বা চোখের অনুমানে সিলেক্ট করার চেয়ে ভালো পদ্ধতি বা সুন্দর পদ্ধতি হচ্ছে কন্ট্রোল আর শিফট চেপে যদি করি তাহলে রেশিও অনুযায়ী আমার গোল হবে। রেশিও অনুযায়ী গোল হওয়ার পর আমি শিফট চেপে ধরে ছেড়ে দিলাম। ধরেন আমি কন্ট্রোল আর শিফট ছেড়ে দিয়ে তারপর মাউসটাও ছেড়ে দিলাম একই সাথে। সেক্ষেত্রে আমাকে এটা সুন্দর করে সিলেক্ট অবস্থায় দেখাবে। কিন্তু এখন তারপরেও সিলেক্ট করার পরেও যদি মনে হয় যে আমাকে ডানে বামে করা উচিত, সেক্ষেত্রে কিবোর্ডের যে অ্যারো বাটন আছে সেক্ষেত্রে ডানে বামে চাপলে আপনি ওইদিকে নিতে পারবেন। যেমন ধরুন আমি এখন বামের দিকে চাপতেছি, সেক্ষেত্রে কিন্তু বামে চলে যাচ্ছে। আমি আবারও ডানে চাপলাম, সেক্ষেত্রে ডানে চলে যাচ্ছে। বা উপরে নিচে ডানে বামে যা করা দরকার আপনি এখানে অ্যারো বাটন চেপে, যেমন উপরে যদি নিতে চাই যাবে, নিচে যদি নিতে চাই আসবে। তো আমি এই অবস্থানে রেখে আমি যাচ্ছি এই ছবিটাকে ক্রপ করে গোল করে কাটতে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এই রেক্ট্যাঙ্গুলার ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে সিলেক্ট করে নিলেন। তারপর এখানে এসে জাস্ট এখানে দেখেন অ্যাড লেয়ার মার্কস, এটাতে যদি ক্লিক করেন আপনার ছবিটা মার্কস হয়ে যাবে, একদম গোল কেটে যাবে, গোল হয়ে কেটে যাবে। এটা হচ্ছে লেয়ার মার্কসের মাধ্যমে গোল করে কাটা। আপনি আপনার পছন্দের ছবিটা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এইভাবে গোল করে কেটে নিতে পারেন। তারপরে যেটা করবেন, এটা অনেকটাই এখানে বড় অবস্থানে আছে বা এখানে বড় আছে, এটার জন্য সমাধান করার জন্য যেটা আছে এখানে কন্ট্রোল চেপে এটার মধ্যে ক্লিক করা অবস্থায় এটা সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল চেপে এই থাম্বনেলে ক্লিক করবেন। মাস্কের যে থাম্বনেল এটার মধ্যে যদি ক্লিক করেন কন্ট্রোল চেপে, তাহলে এটা সিলেকশন অবস্থা দেখাবে। তারপর ইমেজে চলে আসবেন, ইমেজ থেকে ক্রপে ক্লিক করবেন। তারপর ছবিটাই করে সুন্দর মতো আপনার রেশিও অনুযায়ী ক্রপ হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপর আমরা এই সিলেকশনটা তুলে দেওয়ার জন্য কন্ট্রোল ডি চেপে আমরা চাইলে কিন্তু এখন যেখানে ইচ্ছা সেখানে নিয়ে ব্যবহার করতে পারবো, অন্য ইমেজে নিয়ে ব্যবহার করতে পারবো, এটা পিএনজিতে সেভ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের গোল করে কাটার যে মূল মন্ত্র, সেটা হচ্ছে এইটা। তো আমি মূলত এটা এক্সপোর্ট করে দেখাচ্ছি। এক্সপোর্ট ফর ওয়েবে দিয়ে পিএনজিতে দিয়ে আমি যদি আপনাদের সেভ করে দেখাই যে আসলে অরিজিনালি হয় কিনা বা কতটুকু সুন্দর হলো, আমি সেভ করে দেখাই একটা প্রজেক্ট। সেভ, আমরা মিনিমাইজ করে ফেলি। হ্যাঁ, এই দেখেন, যদি এটি ভিউ করি কত সুন্দর করে গোল করে কেটে গেছে, দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের ভিডিও, এরকমভাবে গোল করে কাটার জন্য এটাই আপনার মূল মন্ত্র। তো আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন। বা এরকম নিত্য নতুন ফটোশপের বিভিন্ন ট্রিক্স জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনার মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।